আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আজকে কি বাজার করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সব জিনিসের দাম এত বেশি বাড়ছে যা বলার মতো না। সর্বপ্রথম আমি বার করে নিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি এমন সময় আনছি এখনও পানি দেওয়া হয়নি, শুকনা পাতা। ধনিয়া পাতার দাম অনেক বাড়ছে। তারপরে আনলাম খুব সুন্দর দেখতে লতি। লতিগুলি দেখে না এনে থাকতে পারলাম না, খুবই সুন্দর চিকন চিকন লতি। মাশাআল্লাহ, অনেক সুন্দর লতিগুলি। তারপরে যেটা আনছি এখন ডায়মন্ড বলা চলে, এই যে ডায়মন্ডটা হচ্ছে আপনাদেরকে দেখাই। এই যে ডায়মন্ড, এটা ডায়মন্ড বলার কারণ কি অবশ্যই বুঝতে পারতেছেন। এই ডায়মন্ড আনছি অনেক দাম দিয়ে। তো এখানে আমি 3 কেজি আনছি, কারণ সামনের দিকে আরও দাম বাড়বে, তখন আর পাওয়া যাবে না। সেজন্য একেবারে 3 কেজি ডায়মন্ড নিয়ে আসছি। তারপরে আনলাম সে খুব সুন্দর দেখতে এই যে লেবুগুলি দেখতে খুব সুন্দর। আমার ঘরে লেবু আছে, তারপর প্রায় ডজনখানিক লেবু আছে। তারপর আমি এই লেবুগুলি আনছি, আমার কাছে খুবই ভালো লাগে। এরকম তাজা তাজা লেবু দেখলে আমার কাছে মনে চায় যে একের ব্যান ধরেই বাসায় নিয়ে আসি। তারপরে এখানে আনলাম কি পটল। পটল তো 80 টাকার নিচে কোনো পটল নাই। এই যে দেখেন, মানে সব জিনিসের দাম এতটাই বাড়তি। এরপরে দেখেন এখানে 2 রকমের কাঁচামরিচ আনছি। আসলে এটা দোকান থেকে আনছি। কাঁচামরিচটা দেখে খুব সুন্দর লাগছে, কিন্তু দামও বেশি। এরপরে যখন আসতেছি তখন আবার দেখি যে ব্যানে কাঁচামরিচ, তখন আবার ব্যানে থেকে এই যে এই কাঁচামরিচগুলি আনলাম। 10 টাকা ডিফারেন্স দামে, এটা হচ্ছে 10 টাকা কম, আর এই যে চিকন এটা হচ্ছে 10 টাকা বেশি। আর আনছি এইখানে হচ্ছে গরুর মাংস। আমার মেয়ে গরুর মাংস খাইতে চাইতেছে। 2 দিন পরেই কোরবানি, তারপরও তার এখনই গরুর মাংস লাগবে। তো আমি সেই গরুর মাংসের আনছি। আর হচ্ছে এই যে আমার জন্য আনছি এই যে পুঁই শাকটা মাশাআল্লাহ মনে হচ্ছে এখনই গাছ থেকে পায়রা আনছি। মাশাআল্লাহ। তো বন্ধুরা, আমার এই আজকের বাজার আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং এখন দাম কম থাকতেই আপনারা কিছু কাঁচামরিচ আর হচ্ছে এই যে এই ডায়মন্ড, এটা এখন আর টমেটো বলবো না, এটা ডায়মন্ড, এটার দাম অনেক বেড়ে গেছে। খুব সুন্দর একদম, মাত্র ক্যারেটটা খোলার সাথে সাথেই আমি গেছি, ক্যারেট খুলেই আমাকে দিছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।